আল্লাহর কাছে হাত তুলবো, ইফতার করবো একসাথে। তো এই কথা বললাম আপনাদের কাছে। আর একটা কথা, আপনারা প্রতি বছরে আসেন নলেজ সিটিতে, যখনই আসেন আমার বলা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, পকেটে করে কিছু নিশ্চয়ই এনেছেন আপনারা নলেজ সিটির জন্য, অনেকে দেয়, পকেটে করে হয়তো কিছু এনেছেন। তাই আপনাদের কাছে আমার ছেলেদেরকে পাঠাচ্ছি এই ব্যাগ, নলেজ সিটির এই ব্যাগ লেখা আছে, দেখছেন কি? এটা চাওয়াটা আপনারা খারাপ হচ্ছেন নাকি? আপনারা দিয়েছেন বলেই তো হচ্ছে নাকি? বলবেন তো, আমার একার পয়সা এতটা হয়? আমার একা এত টাকা আছে নাকি? না মাটি খুললে টাকা বেরোচ্ছে? আর না আমাকে কোনো সরকার নেতারা দেয়? দেয় না। উপরন্তু কি করে শেষ করা যায় সে চেষ্টা করছে। তা আমাকে কারা দেয়? আমার আব্বারা, আমার ভাইরা, সব মুসলমান আমাকে দেয় না। আমার অনেক মুসলমান আছে এটার বিরুদ্ধে আছে, আমার যারা আপনজন তারা আমাকে দেয়। দেয় না? দেয় না। তা আপনারা আপনজন এসেছেন, পকেটে করে নিয়ে এসেছেন, দোয়া কবুলের সময় ছেলেরা যাচ্ছে, পকেট থেকে বার করুন, যত কমই হোক, মিনিমাম 100 টাকা থেকে শুরু করুন, 200 500 যার যা খুশি এনেছেন দেন। আর কেউ যদি বড় নিয়ত করে আমার হাতে দিতে চান সেটা উঠে এসে দিতে পারেন। ছেলেরা যাচ্ছে, যাও বিসমিল্লাহ করো, শুরু করো, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হ্যাঁ, একদিন দিতে হবে না। ছেলেরা গেছে, সামনে কাতারে কি আছে? আচ্ছা আসো আসো, মুখে কথা বলো, দেন যে যা খুশি দেবেন দেন, মুখে কথা বলো, মুখে কথা বলো, যে যা দেবেন পকেট থেকে বার করেন, খুশি করে বার করেন। প্রতিটা কাতারে যাও, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করুনি। এই দেখো না, তুমি চলে গেছো, মানুষ ডাকছে তোমার, দাও। এই যে ব্যাগ পাঠিয়েছি, ব্যাগে নিয়ত করে দেন, দাদা হুজুর আমাদের সবার পীর ও মুর্শিদ, তিনার নামে পড়ছি, খুশি করে শরীক হন। আর খাদেম যিনারা আছেন খেয়াল করেন, অফিস ইনচার্জ আলাউদ্দিনকে বলবো 2-3 জন লোককে দাও, তারা ঘুরে ঘুরে একবার দেখে লিখ সবাই সব পেয়েছে কিনা, কোন জায়গায় কেউ বাদ পড়ে যায় না তো, খেয়াল করো। আর সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দোয়া কবুলের সময় খুশি শরীক হন, কেউ ফাঁকা দেবেন না, কিছু না কিছু শরীক হন। আল্লাহ কবুল করুন। আমার অনেক মা বোনেরা খতম করেছে এবং এখানেও যে যা তেলাওয়াত করেছেন, খতম করেছেন, সব শেষে একসাথে বসকে দেওয়া হবে। আপনারা সকলে তেলাওয়াত করুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার অনেক ভাইয়েরা আছে যিনারা গোপনে গোপনে অনেক টাকা দান করেন, সবার নাম খুলে বলা যায় না।
তামাম বিশ্ব জুড়ে মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে, দেখছেন সবই, সব জায়গাতেই। আল্লাহ ওই সকল ভাইদের জন্য দোয়া করবেন যাদেরকে আল্লাহ ধনও দিয়েছে, মনও দিয়েছে। আমার সেই সকল ভাইদের জন্য দোয়া করবেন। অনেক ভাই আছে যারা বাৎসরিক, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 10,000, কেউ 30, কেউ 20,000 করে শরীক হয়ে থাকে। দোয়া করবেন আল্লাহ তাদের রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ দিয়েছে বলে তাই তো তারা দিতেও পাচ্ছে, এটা আপনারা দোয়া করবেন। এবং এই যে নলেজ সিটি ময়দানে যা ইফতার হচ্ছে, এই সমস্ত ইফতার আমার কিছু ভালোবাসার ভাই আছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, আমার মা বোনেরা আছে, তারা এই মেহমানদারিটা করে। বিশেষ করে আমার ভাঙরের মানুষ, তাদের জন্য দোয়া করবেন। তারা সম্পূর্ণ 3 দিন এই গরম ভাবে রান্না বান্না করে এবং তাদের সঙ্গে দেগঙ্গা থেকে একটা টিম এসছে, তারাও করে। এদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ এদের কবুল করেন। পানিটা কিসে? পানিটা নিয়ে যাও বাবা। এবং দরবারেও যিনারা খেদমত করছেন, কাজ করছেন, তো বই না হলে তো হবে না। দরবারেও যিনারা খেদমত করছেন তাদের জন্য দোয়া করবেন। এই রোজা রেখে কত কষ্ট করছে, রান্না বান্নার কাজ কত কষ্টের কাজ, আল্লাহ সব কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ওইদিকে গেছে, ব্যাগ নিয়ে গেছে, ছেলেগুলোকে বলো, মুখে বলতে সবাই বুঝতে পারবে না হয়তো, যে নলেজ সিরিজে কেউ শরীক হলে শরীক হয়। মনে রাখবেন, আমার এই চাওয়াটাকে আপনারা খারাপ নিচ্ছেন কি আমি জানি না, তবে আমরা এইভাবেই করেছি, আমার বাপ দাদারা এইভাবেই করেছে। আমি বিশেষ করে আমি বলছি, আমি কোন রকম সরকারি কোনো দান অনুদান নিই না, নিতে চাই না। কেননা এটা প্রবাদ বাক্য আছে, যদি কারো খেয়ে ফেলো তার, কারো যদি নুন খাও তার গুণ গাও না, একটা কথা আছে না, তাহলে জুলুমের সঙ্গে হাত মিলিয়ে দিতে হবে। অনেক বড় বড় সব সেজে অনেক কিছু বলবে, এটা হাকিকাত। ডাইরেক্ট না হলেও গড়িয়ে ঠিক আছে একটু এরম করেও বলতে হবে। আমি পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব নয়। তাতে যদি দুনিয়ায় কিছু না করতে হয় তাও ভালো, কমসে কম আল্লাহ রসুল ছাড়া, আল্লাহ রসুলের গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া কারো হয়ে কথা বলতে পারবো না। কথা বুঝে আসছে? কেন, ওয়াকাফকে বাঁচাতে হবে। খেয়ে ফেললে ওয়াকাফ যারা খাচ্ছে তাদের হয়ে আর বলা, বিরুদ্ধে বলা যাবে না। অনেক সমস্যা, কোটি কোটি লক্ষ টাকা সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, আর 200, 500, 1000 দিয়ে দিলে খুশি হয়ে যাচ্ছে আমরা। এই তো সব অবস্থা আমার কম। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে হয়তো যত দ্রুত হওয়া দরকার তত দ্রুত হয়তো হচ্ছে না। কেন, আমার ভালোবাসার মানুষ অনেক, কিন্তু সব গরিব গুলো আমার খাতায় পড়েছে। হাতে গোনা কিছু পয়সাওয়ালা আছে, তারা কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ দেয় বছরে বছরে। কথা বুঝলেন? বেশিরভাগ সব চারানা টানার খদ্দের, মানে গরিব। কিন্তু এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, গরিব হতে পারে, তাদের বুক ভরা ভালোবাসায় যেটুকু দেয় একদম হালাল নিখুঁত পয়সা, আলহামদুলিল্লাহ, এতেই খুশি আমি। এতে এত দূর আগালো, আর এইটাতেই একদিন আগাবে। আরে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, ধৈর্য ধরতে হবে। একটা দিন আল্লাহ দোর খুলে দেবে, একটা দিন খুলে দেবে। আর আমি তো আল্লাহকে বলি, আল্লাহ এই গরিব গুলোকে সব ধনী করে দাও না, এরাই যেন সব বছরে বছরে লাখ লাখ দিতে পারে, সব ধনী করে দাও। আর যারা ধনী আছে, যারা মাসুমের জুড়ে আছে, তোদেরকে আরো বেশি করে দাও, যাতে করে একের জায়গায় 2 দিতে পারে। আল্লাহ বরকত দিবুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, সংক্ষেপ সময়, কথা বেড়ে যাচ্ছে, আসেন একটু সালাম পড়াতে হবে, তারপরে দোয়া করতে হবে। ইয়া নবী
সালামু এমনি সময়ে দরুদ পড়া সালাম পড়ার এখন পড়া অনেক কষ্ট, অনেক পার্থক্য। জানবেন কষ্টতেই খোদা মেলে, কথা বুঝে আসছে। যত কষ্ট করবেন দুনিয়ায় জানবেন আপনি ভালো দিকে আছেন। আসেন সকলে একটু সালাম পড়বো, আল্লাহর কাছে দোয়া চাইবো, একটু চেষ্টা করেন জবান খুলে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सजबे गोम्बर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বসে দোয়া চাওয়া হবে, সকলে বসে, এক্ষুনি দোয়া চাওয়া হবে, বসে। আল্লাহ করে আমার ফুফুতো ভাই, আমার সব আমার ফুফু, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পরিবারের, আমাদের তো অনেক পরিবার, সবই জানেন। আমার নিজের বড় ফুফুর তেনার সাহেবজাদা, তিনিও এসেছেন আজকে দোয়ার মাহফিলে, ইফতার মাহফিলে। এবং আমার অনেক ভাই যারা বিভিন্ন সময় সুখে দুঃখে আমার সাথ দেয় এবং এই ইফতার মাহফিলেও নলেজশ্রীতে শরীক হয়েছে, তেনারাও এসেছেন। সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আবার একবার বলছি, ভাঙড়ের মানুষের জন্য খাস করে দোয়া করবেন, ওরা খুব কষ্টের মধ্যে আছে।
কথা বুঝে আসছে। এবং এখানে 3 দিন একভাবে রান্না বান্না করছে। আজ আপনারা বড় পেরেশানির মধ্যে আছেন। এই এসআইআরকে নিয়ে যা চলছে, খুব কষ্টের মধ্যে অনেক মানুষ টেনশনের মধ্যে আছে। টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না, আমরা আছি আপনাদের সাথে। বিশেষ করে আমার ভাই নওশাদ সিদ্দিকী 20 ফাল্গুন 21 ফাল্গুন থেকে ইসালে সাহেব শুরু, 20 ফাল্গুন নিজের বাড়িতে না থেকে কলিকাতার রাজপথে নেবে আন্দোলন করছে, নির্বাচন কমিশনারে গিয়ে ডেপুটেশন দিচ্ছে। কি জন্য? যাতে করে 60-64 লক্ষ যে ভোটার যাদের নাম বিচারাধীন রয়ে গেছে, এদেরকে কোনো চক্রান্তে যেন ভোট থেকে দূরে না রাখা হয়। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। তাই তার জন্য দোয়া করবেন। আজ ওয়াকফ আন্দোলন করতে গিয়ে আমার ভাই জেল খাটছে, ওয়াকফ আন্দোলন করতে গিয়ে তার সাথীরা জেল খাটছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরো ক্ষমতাশালী পাওয়ার দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মনে রাখবেন, দুনিয়া আখিরাত দুটোর কল্যাণের দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তাই দুনিয়াতে আজ কি হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে আমাদেরকে শেষ করতে চাইছে। তাই আমাদেরও উচিত, আমাদের পক্ষে ওয়াকফের পক্ষে যে কথা বলছে সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী হাতকে শক্ত করার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে। আমি একজন ধর্ম প্রচারক হিসাবে ধর্ম প্রচার, ধর্মের উপরেও যে জুলুমটা হচ্ছে, এটাও তো আমি দেখতে পাচ্ছি যে আমার ধর্মের উপরেও আঘাত আসছে। আসছে না? আসে না? আমার মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে, আমার আজানকে নিয়ে সমস্যা হচ্ছে, নানান ভাবে অত্যাচার হচ্ছে, পুরো দেশ জুড়ে চলছে। আমার রাজ্যও তা থেকে বাদ নয়। মুসলমানকে মব লিঞ্চিং করে মেরে দেওয়া হচ্ছে, মুসলমানকে সর্ব জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। এরকম একটা টাইমে দাঁড়িয়ে থেকে আমাদের হয়ে জোরালো আওয়াজ তুলে কেউ কথা বলবে, লড়াই করবে, ভেতরে বাইরে একটা নেতা দরকার আছে না? না, সেটা রাজনীতির নেতার কথা বলছি। আমি তো রাজনীতির নেতা হতে পারছি না, আমি ধর্মের নেতা হয়ে গেছি, এদিকে প্রচার করছি। তাহলে আমার ভাইকে সেখানে দিয়েছি, সে যখন আওয়াজ তুলছে, লড়ছে, কেস লড়ছে, নিজে জেল খাটছে, লোককে জেল থেকে বার করছে, লড়াই করছে, তা আমাদের কি দায়িত্ব নয় তাকে সাথ দেওয়া? তাই তার বড় ভাই, ওটা ঘরের জায়গা, একজন দায়িত্ববান হয়ে মনে করি তার সাথ আমাকেও দেওয়া উচিত, আপনাদেরও দেওয়া উচিত। কি কথা, কি বলা, কি ভুল বললাম? হাত তুলে সাক্ষী দেন, আমার সঙ্গে সহমত আপনারা? আপনার সহমত? আল্লাহ তাকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এখন ছোট্ট দুটো কথা বলবো, তারপরে দোয়া করব। প্রথম একটা কথা, এই যে দান করছেন আপনারা, করলেন না? সবাই করলেন তো নাকি? বলবেন তো কে কি দিয়েছেন সব আপনি জানেন। দান করলেন, কালকে আপনার কাছে যদি আবার যায় আপনি আবার দেবেন, কিন্তু আপনি দিয়েছেন এর কোনো প্রুফ আপনার কাছে আছে? তাহলে কালকে এই নলেজ সিটি যদি বিশাল একটা জায়গায় গড়ে ওঠে, এখান থেকে যদি ছেলেরা পড়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, ইনশাল্লাহ যাবে তো। কাল আপনাদের নাতি পুতাদের কোনো প্রয়োজন হলো, আপনি হেল্পটা পাবেন কিভাবে? তার জন্য আমি প্রত্যেককে বুঝাচ্ছি, একটা করে এরকম বই তৈরি করুন। এটা হলো আপনার প্রুফ। এতে লেখা আছে পীর আবু বকর সিদ্দিকী নলেজ সিটি। আমার ভাইয়েরও তৈরি করা আছে, এখানে অনেক ভাইয়ের তৈরি করা আছে। কথা বুঝে আসছে? এই পীর আবু বকর সিদ্দিকী নলেজ সিটির বাৎসরিক সদস্য, বিভিন্ন জায়গায় সদস্য হন না, এটা বাৎসরিক সদস্য। ডেলি 3টে টাকা চাইছি। ক টাকা বলুন? বলুন। 3 টাকা ডেলি। ডেলি 3 টাকা দিতে কি আপনারা গরিব হয়ে যাবেন? ওই 3 টাকা জমাবেন, বছরে এই 3টে টাকা হয় 1000 টাকা। এই 1000 টাকা বাপ ভাইদের জন্য একটা করে বই, এটা সব থেকে কম। এর বেশিও করতে পারেন, 10,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 50,000, 1 লাখেরও বই আছে। কথা বুঝে আসছে? যারা কাজ যেমন আছে। এটা আর একটা সুবিধা, আমি এই যে করছি আমভাবে দান উঠছে, কিন্তু খাতা কলমে হিসাবের দান এইটা। কাল তো কেউ বলতে পারে যে আপনি কোথা থেকে পাচ্ছেন। এই যে কথা বুঝে আসছে না? না, এজন্য আমি আপনাকে প্রত্যেককে বলবো একটা করে বই করবেন। আজকে যদি থাকে, দোয়া খাওয়া দাওয়ার পর ওই যে কেন্দ্র অফিস লিখা আছে দেখছেন, চটচাপা পড়ে যাচ্ছে, কপালটাও আমার দেখুন,
অফিসও চর্চা পড়ে যাচ্ছে, দেখতে পেয়েছে? ওই যে অফিস, কেন্দ্র অফিস, ওখানে গিয়ে বলবেন আপনাকে দাতা করে দেবে। যদি আজকে দাতা হতে না পারেন, যে কোনো শুক্রবারে আমার দরবারে আসবেন, আমি নিজে হাতে বই করে, এখানে আমার একটা জায়গা আছে সিগনেচার, আমি নিজে হাতে সই করে দেবো। 2026 সালে 1000, 2027 সালে 1000, 2028 সালে 1000, বছরে 1000 করে নিয়ে আসবেন, বইটা নিয়ে আসবেন, জমা দেবেন, সই করে দেবো। অর্থাৎ আপনি আমার সাথে আছেন, আমার মনটাও খুশি হবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর মা বোনেদের জন্য সব থেকে কম হচ্ছে ডেলি 1.5 টাকা, বছরে 500 টাকা। ঘরে গিয়ে প্রচার করবে। বাপ ভাইদের ডেলি 3 টাকা, মা বোনেদের জন্য ডেলি 1.5 টাকা। 1.5 টাকা দিতে পারবে না? ভালোবাসেন বলেন, বাবাজিকে ডেলি 3 টাকা দিতে পারবেন না, দায়িত্ব। ভালোবাসেন বলেন, ভাইকে ডেলি 1-3 টাকা দায়িত্ব দিতে পারবেন না যে দিলাম। মনে রাখবেন এটা। আরেকটা শেষ কথা, আমার দেশে বিদেশে কাতার, দুবাই, আমেরিকা, জাপান, লন্ডন, কি বলে সৌদি আরব, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায়, আর ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, বিভিন্ন জায়গায় আমার ভাইয়েরা কাজ করছে। পর্যায়ী শ্রমিক যারা, বিপদের সময় কেউ সাথে ছিল না, সেই নওশাদ সিদ্দিকী লড়ছিল, সেই নওশাদ সিদ্দিকী লড়ছিল। তা আমি আমার ভালোবাসার ভাইদেরকে বলবো, আমার অফিস থেকে বা বিভিন্ন জায়গায় স্ক্যানার সিস্টেম আছে, এবং অফিস থেকে গুগল পে জেনে নেবেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম উঠবে। এতে আপনি ডাইরেক্ট বিভিন্ন জায়গা থেকে স্ক্যান করবেন, এবং ওই স্ক্যানের যে রিসিপ্টটা হবে, রিসিপ্টটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হোয়াটসঅ্যাপ যে আছে তাতে পাঠিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার একটা প্রমাণ রয়ে গেল, আপনি পাঠাচ্ছেন। নিয়ত করবেন কাজ শুরু করার আগে বা শেষে, যে আল্লাহ আজকে যা দেবেন তার থেকে আমি 1% দাদা হুজুরের নলেজ দিতে দেবো। নিয়ত করুন না, আমি দোয়া করছি। তারা কি যদি বাড়ে তখন আপনি বাড়াবেন, যে 2% দেবো। আমিও নিয়ত করেছি, তো আল্লাহ আমায় যা দেয় তা থেকে আমি নিয়ত করেছিলাম একটা অংশ, সেই নাম অত বলবো না, খাজা হুজুরের দরবারে দেবো। একটা দাদা হুজুরকে দরবারে দেবো, আমার মেহমানদারি করার জন্য দাদা হুজুরের দরবারে। তা আল্লাহ আমায় দিয়েছে, ঢেলে দিয়েছে, এত দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে। অতটাও আমার প্রয়োজন ছিল না, এত দিয়েছে। এটা আপনারাও নিয়ত করবেন। এই দুটো কথা, একটা বাৎসরিক এই বই আপনারা করবেন, সবার কাছে আসা, এবং যে যেখান থেকে হোক, আজকেও যদি কেউ স্ক্যান করতে চান, প্রতিটা থামে থামে দেখুন দিয়া আছে স্ক্যানার, সে স্ক্যান করে আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাতে পারেন। আরেকটা শেষ কথা, আমি 50টা মাদ্রাসা চালাতাম, বিভিন্ন জায়গায় মাদ্রাসা কমিটিরা চাঁদা তুলতো, আমি তুলি না। কিন্তু নলেজ সিটিতে আজ আমার বেশ কিছু গরিব বাচ্চা পড়ছে, এবং আপনাদেরকেও জানাচ্ছি, কোন এতিম অনাথ বাচ্চা জানা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করে সেই বাচ্চাকে আমাকে দিন। তাকে থাকা, খাওয়া, পড়াশোনা, জামা কাপড়, টোটাল সবকিছু আমি দায়িত্ব নেব, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই জন্য বলবো, আপনাদের যাকাতের টাকার একটা অংশ আমার দাবি, এই গরিব বাচ্চাদের জন্য আমার যাকাত ফান্ডে দেবেন। সেই যাকাত ফান্ডের নাম্বার নিতে পারেন, ডাইরেক্ট ফেলে দিতে পারেন, বা আমাকে দিতে পারেন, যেটা যাকাত বলবেন আমি সেটাকে যাকাত বলে কাগজে লিখে যাকাত ফান্ডে ফেলে দেবো। কথা বুঝে আসছে? এই যে কথাগুলো বললাম, কেউ মনে কষ্ট পেলেন? আচ্ছা, আমি আমার বাপকে বলবো না, যাব্বা আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, সব জায়গায় দান করছো, আমার প্রতিষ্ঠানে কিছু দাও, বলবো না? আমি আমার ভাইকে বলবো না, কিন্তু সব জায়গায় দিস, তা আমার প্রতিষ্ঠান চালাচ্ছে, আমায় কিছু দিবি না? আমি একা চালাবো কি করে? এই বলাটা কি অপরাধ? তাই আপনার যাকাতের একটা অংশের দাবি আমি রাখলাম, কারণ আমার এখানেও গরিব অনাথ বাচ্চাদের ঘরে ভর্তি নিচ্ছি। আজ 10টা গরিব অনাথ বাচ্চা, কি 5টা গরিব অনাথ বাচ্চা, কি 50টা গরিব, কালকে আরো বাড়বে না বাড়বে না? তাহলে আপনি দিন, তত আমি নিতে পারবো তো। তাহলে আমরা সবাই মিলে যদি হাজার হাজার গরিব অনাথ বাচ্চাকে মানুষ করি, তাহলে সেই বাচ্চা করে একদিন বড় হবে। যদি কেউ 10টা পুলিশ হয়ে জজ হয়ে যায়, তারা আমাদের কথা ভাববে না ভাববে না? এগুলো মাথায় ঢুকাও। আজ গাছ লাগালে কাল ফল হয় না, এখন থেকে তৈরি করো তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য। কথা মনে থাকবে? ক্লিয়ার? এখন আসুন তওবা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করবেন। দেশটা আমাদের সবার। কোন জায়গা থেকে নিজে দূরে থাকলে যেমন ভাগ পাওয়া যায় না,